স্বপ্ন এমনই দেখো যা সফল না হওয়া পর্যন্ত যেন ঘুম না হয়। নমস্কার, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 2026 সাল। এই 2026 সাল বৃষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। নিজেকে নিয়ে কিন্তু আর ছেলে খেলা নয়, কারণ এই 2026 সাল আপনাদের জন্য কয়েকটি বিষয় রয়েছে যেগুলো থেকে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে কি সবটাই খারাপ? না না না, সবটাই খারাপ নেই, ভালো খারাপ মিশিয়ে রয়েছে। আমি আপনাদেরকে গ্রহের গোচর অনুযায়ী বোঝানোর চেষ্টা করব 2026 সাল কেমন যাবে। হ্যাঁ, অর্থাৎ আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যাবে তারই আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেব। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখুন। আর হ্যাঁ, অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনারা অর্থাৎ বৃষ রাশির জাতক ও জাতিকারা এই 2026 সালে কেমন ফল পাবেন সেটাই আমি এক এক করে বোঝানোর চেষ্টা করছি। এবং আমি আপনাদেরকে প্রথমেই জানুয়ারি মাসে গ্রহের গোচর বলবো, এবং সেই গোচরের প্রেক্ষিতে আপনাদের গোটা 2026 সালটা কেমন যাবে সেটাই বোঝাবো। ভিডিও শুরু করার আগে আমি ইষ্ট দেবতার কাছে কামনা করি আপনাদের প্রত্যেকের যেন 2026 সাল ভালো কাটুক, প্রত্যেকের যেন মঙ্গল হয়, প্রত্যেকের যেন আশা পূর্ণ হয়, এই কামনা করে ভিডিওটি শুরু করছি। দেখুন, এই যে বর্তমানে চলছে 2025 সাল, এই সালটাকে যদি যোগ করেন সেটা দাঁড়াচ্ছে 9। 9 মানেই মঙ্গলের সংখ্যা। মঙ্গল লিড করছে এই 2025 সাল, কিন্তু এই 2026 সাল লিড করছে রবি। কেমন করে? 2+0 2+6 যোগ করুন, যোগ করে দেখবেন 1 আসবে, আর 1 সংখ্যা লিড করে রবি গ্রহকে, দ্য কিং অফ প্ল্যানেট। অর্থাৎ বেসিক্যালি যদি বলা যায়, যাদের জন্মছকে রবির স্থিতি ভালো রয়েছে তারা ডেফিনেটলি শুভ ফলই পাবেন। হ্যাঁ, জানুয়ারি মাস যখন পড়বে তখন গ্রহের গোচর ঠিক এমনটাই থাকবে। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, ফোর্থ হাউসে রয়েছে কেতু গ্রহ, আপনাদের 8 হাউসে থাকতে চলেছে রবি, শুক্র এবং মঙ্গল একত্রে, রাহু থাকতে চলেছে 10th হাউসে, শনি থাকতে চলেছে 11th হাউসে। এই যে আমি আপনাদেরকে এখন পর্যন্ত যে গ্রহের গোচরটা বললাম, এটা জানুয়ারি মাস যখন শুরু হবে তখন এই রকম গ্রহের গোচর থাকবে। খুশির খবর একটাই যে আপনাদের না শনির সাড়ে রয়েছে, না ঢাইয়া রয়েছে, কিছুই কিন্তু নেই। তার বেনিফিট অবশ্যই আপনারা পাবেন। আপনাদের ভাগ্যের অধিপতি গ্রহ শনি, কর্মের অধিপতি গ্রহ কিন্তু শনি, যে বসে রয়েছে 11th হাউসে, এবং এই শনি গ্রহই 26শে জুলাই বক্রি হয়ে যাবে এবং 11ই ডিসেম্বর পর্যন্ত থাকবে বক্রি অবস্থায়। শনিদেব যখন বক্রি হয়ে যাবে এই টাইমে, তখন আপনাদের 10th হাউসেরও কিন্তু ফল দেবে, এবং যখনই 10th হাউসে ফল দেবে তখন আপনাদের মধ্যে একটা জিনিস তৈরি হয়ে যাবে যে আমি অনেক কিছু চাইছি করতে, বাট পারছি না। কেন পারছি না? আমি এক্সট্রা ইনকামের সোর্স তৈরি করতে চাইছি, যেভাবে হোক, হার্ড ওয়ার্কিং করে হোক, যেভাবে হোক, মানে করতে আমাকে হবেই। এই চিন্তাভাবনা আপনাদের মধ্যে কিন্তু জন্মাবে। ইয়েস, আর এই জন্মানো থেকেই তৈরি হবে এক্সট্রা ইনকামের সোর্স। হ্যাঁ, 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের এক্সট্রা ইনকামের সোর্স কিন্তু তৈরি হবে। এর পাশাপাশি এই সময় আপনাদের মন মানসিকতার উপর কিন্তু বিভিন্ন রকম প্রভাব পড়বে। মন কিছুটা চঞ্চল হয়ে উঠবে। যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে 10 বার কিন্তু ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন। এবং আপনাদের কর্মস্থল পরিবর্তন, একটা চাকরি করছেন, চাকরিটা ছেড়ে নতুন জব ধরলেন, তার জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মকেন্দ্রিক পরিবর্তন কিন্তু আসছে। এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে
মার্গী হচ্ছে 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে, এবং সেকেন্ড হাউসে মার্গী থাকার ফলে আপনাদের প্রথমত পারিবারিক যে কোলাহল চলছিল সেই জায়গাটা কাটবে, ফ্যামিলির সাপোর্ট আপনি পাবেন, আপনাদের মুখের বাণী যথেষ্টই মধুর হবে, যে কোনো কাজ আপনারা করে ওঠার যে একটা ইচ্ছে শক্তি সেটা কিন্তু জন্মাবে, এবং ভাগ্যের যে সাপোর্ট, ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এই দেবগুরু বৃহস্পতি 2 জুন কিন্তু ট্রানজিট করছে থার্ড হাউসে, এবং থার্ড হাউসে যখনই ট্রানজিট করবে আপনাদের অকাল সায়েন্স বাড়িয়ে তুলবে, স্পিরিচুয়ালিটি বাড়িয়ে তুলবে, কমিউনিকেশনের জায়গাটা বাড়িয়ে তুলবে, এবং তার বেনিফিট কিন্তু আপনারা পাবেন। আরেকটি কথা বলি, 14 এপ্রিল থেকে 14 মের মধ্যে আপনাদের ইচ্ছে, দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 11th হাউসে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি যথেষ্টই পজিটিভ এনে দেবে আপনার লাইফকে। ফরেন কানেক্টিভিটি আপনাদের বাড়িয়ে তুলবে এ সময়। এবং আরেকটি কথা বলি, এই সময় আপনাদের হেলথের জায়গাটা কিন্তু একটু সমস্যা রয়েছে এই বছরে, আমি বলে দিচ্ছি। মার্চ এপ্রিল এই টাইম ফ্রেমটা কিন্তু হেলথ নিয়ে ওরিয়েন্টেড সমস্যা থাকছে। এবং আরেকটি কথা বলি, এই বছরে কয়েকটি বিষয় নিয়ে কিন্তু সাবধান থাকবেন। প্রথমত, মানুষকে বিশ্বাস করে অর্থ নষ্ট করতে পারেন, অগাধ বিশ্বাস মানুষকে কিন্তু করবেন না। আগে নিজে পরখ করুন যে সেই মানুষটা ভালো না মন্দ, না কি করছে, আমাকে ইউজ করছে না কি করছে, আগে পরখ করুন, তারপর কিন্তু বিশ্বাস করুন। দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে, এই 2026 সালে আপনারা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, অর্থের প্রতারণা আসতে পারে, কাউকে কোনো ওটিপি দিয়ে দিলেন, কেউ কিছু বলল, সেখান থেকে কিন্তু সমস্যা ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ আপনি ওটিপি দিয়ে দিলেন বা কোনো সিভিভি নাম্বার দিলেন, কোনো কিছু করলেন বা কোনো লিঙ্কে ক্লিক করে ফেললেন ভুল করে, এবং আপনারা দেখলেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো মাইনাস হয়ে গেছে, এটার সম্ভাবনা কিন্তু রয়েছে, একটু কেয়ারফুল থাকবেন। এই বছর ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে যারা দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত রয়েছেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করতে চলেছেন। ঋণ কিন্তু কমতে চলেছে, একদম জিরো হয়ে যাবে তা বলবো না, থাকবে কিন্তু ওভারকাম করবে। এই বছর আপনাদের এডুকেশনের জায়গায় যদি বলি, ওভার কনফিডেন্সের জন্য এডুকেশনের জায়গাটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনারা ওভার থিঙ্কিং করে ফেলবেন ছোট ছোট বিষয় নিয়ে, এবং যে কারণে আপনাদের এডুকেশনের জায়গা বলুন খারাপ হওয়ার সম্ভাবনা আছে, আপনাদের মন মানসিকতার জায়গা বলুন খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভার থিঙ্কিং করবেন না। এই বছর আপনারা একটু শান্তভাবে চলার চেষ্টা করবেন, রাগ জেদকে কিন্তু কমাবেন, কারণ রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে এই বছর, কেয়ারফুল থাকবেন। এবং মনের চঞ্চলতা অনেকটাই কিন্তু বাড়িয়ে তুলবে। তবে একটা কথা বলে দিই, এই বছর 2 জুনের পরবর্তী সময়ে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের জায়গাটা কিন্তু শুভ হতে চলেছে, এবং দাম্পত্য সুখ আসতে চলেছে। এর পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল যদি বলি, এই 2026 সাল আপনাদের জন্য অনেকটাই বেটার অপরচুনিটি আসবে। কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে, আপনারা যারা মনে করছেন আপনার নিজস্ব জন্মছক বিচার করাবো, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করিয়ে দেখে নিতে পারেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই, ধন্যবাদ।